বন্ধুরা, আপনারা তো ব্যানারে পেয়েছেন আমি এখন কোথায় রয়েছি? হেতমপুরের রাজবাড়ি। রাজবাড়ির গেট। এখন রাজবাড়ি তো আপনার জানেন রাজার অস্তিত্ব শেষ হয়ে গেছে। এখন এটা আপনার রাজার বংশধর 3 জন বেঁচে আছেন, 3 জনের মহিলা, যার কারণে ভেতরে এন্ট্রি আমি পাচ্ছি না। তো এখানে বাইরে এটাই হচ্ছে গেট। যে গেটগুলো রয়েছে একটা সম্পূর্ণভাবে দেখুন কলেজে পরিণত হচ্ছে একটা গেট, আরেকটা গেট ডিএভি পাবলিক স্কুলের মধ্যে হয়েছে। তো এই হচ্ছে গেট, এবং এখানে গেটটা দেখে বুঝতে পারছি রাজার কি অস্তিত্ব ছিল, রাজার কি প্ল্যানিং ছিল। কারুকার্যগুলো দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, চারি সাইডে কী ধরনের কারুকার্য ছিল একেবারে উপরে দেখাতে বলবো। ওখানে ছিল ক্লক ঘড়ি ছিল ওখানে। এই সাইডে যেগুলো রয়েছে দরজা রয়েছে, এটা ছিল আপনার সিকিউরিটির জন্য এই গেটগুলো করা হয়েছিল, সিকিউরিটি আলাদা। এখন আপনাদের তো বললাম ওখান থেকে এটা প্রাইভেট স্পেস, আর ওই সাইডে যেটা ওই সাইডে আপনার ডিএভি পাবলিক স্কুল। গেটের রাইট সাইডে যে স্টোরেজ বা কোনো কিছু করেছেন, এখানে প্রাইভেট গাড়ি টাড়ি রাখেন। তো এই যে রাস্তা, এটা কাঁচা রাস্তা করেছেন, এই রাস্তা দিয়েই আপনার এটা হচ্ছে। এবার আসুন রাজবাড়িটা ঠিক বাইরে থেকে দেখানো যাবে, কারণ আপনাদের ওখানেই বললাম এখানে আপনার তার রাজার বংশধর 3 জন এখানে থাকছেন, যার কারণে ভেতরে এন্ট্রি আমরা পাবো না। বাইরে থেকে কি কারুকার্য রয়েছে কি না সব কিছু আপনাদের দেখাচ্ছি, আসুন। ঠিক এই দেখুন রাজবাড়ির এখানে রয়েছে, এখানে বিএড এর একটা ইনস্টিটিউট, এডুকেশন ইনস্টিটিউট স্টার্ট করেছেন ঠিক কয়েকটা রুম নিয়ে। এখানে যেটা রয়েছে সেই সময় রাজবাড়ি, এটা এখন জঙ্গলে পরিণত হয়েছে। তো এই যে রাজবাড়ির ঠিক কারুকার্যগুলো আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। ঠিক উপরে দেখুন কারুকার্যগুলো, এই দেখুন বাড়ির ঠিক প্রতিটা রুমের যে জানালা দরজা রয়েছে এইগুলো দেখুন ক্যামেরাম্যানকে। এরপর আপনার যেখানে আমরা বেলকানি বানাই বা বাইরে ঘুরে বেড়ানোর জন্য ঝুলন্ত আপনার সিঁড়ি বা কোনো কিছু বানাই, এখানে ঠিক যে কারুকার্যগুলো রয়েছে সেই সময় কাঠে তৈরি করা হতো, শাল কাঠ। এখন আমরা ঢালাই করে দিই, লোহা দিই, রড দিই, সিমেন্ট দিই, কিন্তু সেই সময় কাঠে তৈরি করা হতো এটা পুরোটা। কারুকার্যগুলো দেখুন সুন্দরভাবে। আর ডিজাইনটা বিশেষ করে রাজবাড়ির ভালো লাগে এই যে স্তম্ভগুলো, এগুলো দেখুন। ঠিক এই স্তম্ভর আকারটা কি আকারে স্তম্ভটা রয়েছে, এটা ঠিক উপরে যেটা রয়েছে আপনার ডিজাইনগুলো কারুকার্যগুলো সেগুলো দেখাতে বলবো। ছাদ যেটা রয়েছে, ছাদে আপনাদের এখন আমরা ঢালাই করে দিচ্ছি। তো ওই ঢালাই না, এখন সেই সময়ে লোহা ছিল না, কাঠেই সমস্ত কিছু করা হতো। জানলাগুলো যেগুলো এখন আমরা কাঁচ বা আপনার লোহা ইউজ করছি, সেই সময়ে ছিল আপনার কাঠেরই দরজার ডিজাইনটা বেশ সুন্দরভাবে করা হতো। আর ম্যাক্সিমাম রাজবাড়ির আমি যেটা দেখেছি সবুজ কালারে করতেন। তো এটাই দেখাতে বলবো। এর পরবর্তী ক্ষেত্রে আমাদের যিনি ক্যামেরাম্যান রয়েছেন তাকে এই সাইডে আসতে বলবো। সাইডে রয়েছে ক্যামেরাম্যানকে বলবো রাজবাড়িটার এখান থেকে পুরো ক্যাপচারটা নিতে। এমনকি এনাদের প্ল্যানিং দেখুন, ছাদে যে জলটা ইয়ে থাকতেন সেই জলটা বের করার জন্য যে পাইপগুলো করেছিলেন, পাইপেও দেখুন কত সুন্দর ডিজাইনটা করেছিলেন। মুখগুলো দেখাতে বলবো, এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে ওই আপনার পাইপ থেকে, মুখের মতো ডিজাইনটা বেশ সুন্দর তাদের প্ল্যানিং ছিলেন। রাজবাড়িটা পুরোটা প্রায় ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে। তার এখন 3টে ফ্যামিলি মেম্বার এখন রয়েছেন সেই বংশধর। তো সেই কারণে আমরা ভেতরে এন্ট্রিটা পাচ্ছি না। ওই সাইডে যে ডিএভি স্কুলটা রয়েছে চেষ্টা করছি ওখানে আপনাদের কোনো কিছু দেখানোর, ভেতরে কথাবার্তা বলে পারমিশন নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের আরেকটা কথা বলবো, এখানে রাজবাড়ির যে আপনার রক ছিল সেই রকটা দেখাবো আমি। এখানে রক আছে, এইটা হচ্ছে রক। রথের পেছন থেকে প্রচুর বড় বাড়িটা আছে, পুরোটাই এন্ট্রি পাবো না। ছাদ যেটা রয়েছে এটা হচ্ছে বেলকানি, এখানে বেরিয়ে ওনারা ঘুরতেন। অনেক কিছুই রয়েছে এখানে দেখার মতো, স্তম্ভগুলো। আপনাদের তো দেখালাম এই হেতমপুরের রাজবাড়ি।
তো এই রাজবাড়িতে আপনার অনেক কিছু দেখা রয়েছে ভেতরে, যেহেতু একটা সাইডে আপনার যেহেতু রাজার বংশধর রয়েছেন সেহেতু সেই সাইডটা বাদ দিলাম, কিন্তু সেই সাইডটাতেও একটা কলেজ স্থাপনা হয়ে গেছে। আর রাইট সাইডে যেটা রয়েছে সেটা ডিএভি পাবলিক স্কুল তৈরি হয়ে গেছে। তো ঐতিহাসিক নিদর্শন, সেই ঐতিহাসিক জায়গাটা আপনার পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে, এবং যে সাইডে স্কুল বা করেছে বাড়িটা তো পুরনো, তো সেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করছেন। তো একটা হিস্টোরিক্যাল প্লেস যেটা রাজার বাড়ি, তো রাজার বাড়িটা একটা মানে ঐতিহাসিক জায়গা। তো সেই ঐতিহাসিক জায়গাটা, সেই জায়গাটা মানে দেখার জন্য বিভিন্ন মানুষজন আসবেন কিন্তু এখানে স্কুল করে দেওয়ার জন্য ভেতরে কোনোভাবে এন্ট্রি দিচ্ছেন না। বিশেষ করে সেখানে যিনি দায়িত্বে রয়েছেন সিকিউরিটিতে স্কুলের কর্তৃপক্ষের, আমি তার ছবি দেখাচ্ছি আপনাকে। তো সেই দাদা ভেতরে আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি, ভেতরটা একটু দেখবো বা কভার করব। কোনোভাবে প্রিন্সিপালের সাথে কথা বলা তো ছাড়ুন, আমাকে সেখানে এন্ট্রি কোনোভাবে দিলেন না। তবুও অন্য সাইডে গিয়ে পারমিশন নিয়ে, লোকাল যে দাদা ছিলেন তার কাছে পারমিশন নিয়ে ভেতরে গিয়ে কিছুটা আমি দেখানোর চেষ্টা করলাম। এবং গভর্নমেন্টকে একটাই রিকোয়েস্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, যে এই যে নিদর্শন রয়েছে ঐতিহ্য, এটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি, কিছুটা রয়েছে যেটা আপনার মেরামত করা রয়েছে বা সুন্দর রয়েছে। ঝোপ জঙ্গল পরিষ্কার করে সেই নিদর্শনটা দেখার, আর যে বাচ্চারা এখানে পড়াশোনা করছে তাদের যেন কোনো রকম সমস্যা না হয়। যে কারণ বাড়িটা তো সেই সময়ে আপনার লোহা দিয়ে তৈরি ছিল না, সেই বাড়িটা তৈরি হয়েছিল সেই সময় কাঠ দিয়ে, তারপর ঢালাই। তো সেই জায়গাটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর একটা একটা ঐতিহাসিক জায়গায় রাজার বাড়ি, সেইটাতে পড়াশোনা কিভাবে সম্ভব হয়, কারো প্রপার্টি বা সেইখানটাতে পড়াশোনা কিভাবে সম্ভব হয়? সেটা তো ঐতিহ্য, আমাদের হিস্টোরিক্যাল প্লেস রাজার বাড়ি, সেখানে তো মানুষজন দেখতে আসবেন। এখানে পড়াশোনা চলছে, পড়াশোনা করাচ্ছেন। তো গভর্নমেন্টকে বলবো, একটা ডিএভি পাবলিক স্কুল, এত বিখ্যাত একটা স্কুল সিবিএসসি বোর্ডের, তো তারা তো চাইলে একটা আলাদা জায়গা কিনে সেখানে স্কুল করে তারা করতে পারেন, কিন্তু সেই পুরনো একটু যাচাই করুন। এবং যে বাচ্চারা সেখানে রয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাদের জীবনে নিয়ে ভাবনা চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নিন। এবং সেই যে রাজবাড়িটা রয়েছে সংরক্ষণের ব্যবস্থা করুন, কারণ সেখানে বিভিন্ন ঝোপঝাড় প্রচুর হয়ে গেছে। বিশেষ করে থানা থেকে আপনার বিভিন্ন গাড়ি রয়েছে বা রয়েছে, সেখানে স্টোরেজ করে দিয়েছে, এটাও একটু দেখবেন, এটাই আমার রিকোয়েস্ট। ধন্যবাদ, আজকে ব্লগ এইটুকুই।